শুভেচ্ছা দর্শক, আমি জাহিদ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ধারাবাহিক লাইভ পাবলিক টক শোতে। এবং আজকে আমাদের অতিথি আছেন এই সময় সবচেয়ে জনপ্রিয়, ব্যস্ততম হিট এবং সুপার হিট হিরো নায়ক আশা খান। তো দর্শক, আজকে আমরা আড্ডা দিব নায়ক আশা খানের সাথে। তার আগে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি তার কিছু জনপ্রিয় রোমান্টিক এবং অ্যাকশন ছবির নাম। তো তার রোমান্টিক ছবিতে আছে আই মন প্যাচ খেলি, ঢিল মারো টিনের চালে, ক্ষেতের আইলে আইলে পিরিতি, বলবো কথা মরার পরে। এবং তার অ্যাকশন ছবির মধ্যে আছে লালবাত্তি, ব্যাকলাইট এবং নো নেটওয়ার্ক। আর দর্শক, চলুন আমরা আড্ডা দিই আমাদের নায়ক আশা খানের সাথে। তবে দর্শক, আপনারাও এই আড্ডাতে যোগদান করতে পারবেন। আমাদের টেলিভিশনের স্ক্রিনের নিচে যেসব নাম্বার দেখছেন এতে ফোন করতে পারেন এবং তার সাথে কথা বলতে পারেন। নায়ক আশা খান, আপনাকে আমাদের পাবলিক লাইভ টক শোতে আমন্ত্রণ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ লাইভ পাবলিক টক শোকে আমন্ত্রণ করার জন্য। তো আপনাকে আমি প্রথম একটা প্রশ্ন করব, সেটা বলুন। হলো যে আপনার নাম নায়ক আশা খান, এটা কিভাবে হলো? এটা হওয়ার পিছনে যথেষ্ট কারণ রয়েছে। তবে আপনারা জানেন বলিউডের 3 জন নায়ক রয়েছে, আমির খান, শাহরুখ খান এবং সালমান খান। তাদের 3 জনের গুণাবলী আমার ভিতরে যথেষ্ট পরিমাণ রয়েছে এবং সেজন্য আমার নাম আশা খান হয়েছে। ঢিল মারো টিনের চালে, ঢিল মারো টিনের চালে এই ছবিটা বাংলাদেশের সাধারণ সমাজে অনেক সাড়া জুগিয়েছে। বিশেষ করে পল্লী এলাকায় আমাদের একজন দর্শক মনে হয় লাইনে আছেন। চলুন তার সাথে কথা বলি এবং তার প্রশ্নটা জানি। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমি নায়কের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, অবশ্যই কথা বলেন আমাদের নায়কের সাথে। হ্যাঁ দাদা, আমি তো আপনার এক পুরুলিয়া ভক্ত। জি বলুন। আমি আপনার ওই বলবো, আমি ডিল মারবো টিনের সালে ওই ছবিটা যে মনে করেন যে আমি তো আমার প্রেমিকের নাম হচ্ছে জরিনা খাতুন। জি বলুন। তো জরিনা খাতুনের টিনের করে সালে ডিল মারতে গিয়ে ভুল কর্ম মাইরা লাইছি তার ভাবির ঘরের সালে। তো এখন তো ভাবি আর বাইয়ে উঠটাই আমার শুরু করছে মায়ের ঘরের সাথে আমার ওই জরিনা খাতুন যে বিয়া দেওয়া লাগছে। তো এখন আমি কি করবো আপনার এই ছবির? এটা একটা জটিল প্রশ্ন যে উনি ডিল মারতে গিয়েছিলেন জরিনার চালে কিন্তু মারলেন তার ভাবির চালে। তো এটা কি কোনো সমাধান আছে আপনার মুভির মধ্যে? হ্যাঁ, সমাধান তো অবশ্যই রয়েছে। যদিও সে ভুল করে জরিনার চাল ছাড়া তার ভাবির চালে ঢিল মেরেছে, তবে এটার সঠিক উত্তর পাওয়ার জন্য আপনার একটু অপেক্ষা করতে হবে। আশা করি এই ঢিল মারো টিনের চালে এটা 2 আসতেছে, এটার ভিতরে সম্পূর্ণ উত্তর দেওয়া আছে। আপনি একটি মুভি লালবাত্তি, এটা বাংলাদেশের যুব সমাজের মধ্যে সর্বস্তরে খুব বেশি সাড়া জুগিয়েছে। এই ছবিটা খুব বেশি সাড়া জুগাতে বাধ্য হয়েছে তার কিছু কারণ আছে। চলুন আমরা তার লালবাত্তি ছবির কিছু অংশ বিশেষ দেখি। বস বস বস, বল কি খবর? এইমাত্র খবর পেলাম বস, তোমার দিন বেগমের বিয়ে হয়ে গেছে। বল কি বললি তুই? হ্যাঁ বল, সত্যি। এইটা হইতে পারে না, এইটা হইতে পারে না। এই শহরে লাল বাতি জ্বালায় দে, এই শহরে সমস্ত লাল বাতি জ্বালায় দে, যেন ঝুনঝুনি বেগমের বর যাত্রা কোনো গাড়ি নিয়ে বের হতে না পারে। লাল বাতি জ্বালায় দে, লাল বাতি জ্বালায় দে। এই বেঈমান, চুনু বেগমের বিয়ে কি তোরা আটকাবি? আশা খান, বস বাঁচাও, বাঁচাও। আশা খান আপনারা দেখতে পারবেন লাল বাত্তি ছবিতে। আশা খানের অ্যাকশন অ্যাকশন লাল বাত্তি। দর্শক, আমরা সবাই লালবাতি একটু কিছু অংশ বিশেষ দেখলাম।
এবং এটি বাংলাদেশের ইতিহাসে একটি ব্যয়বহুল এবং বিগ বাজেটের মুভি। চলুন এই মুভির পরিচালক ওয়াহিদুজ্জামান লেলু মিয়ার কাছ থেকে এই মুভি সম্পর্কে কিছু একটা শুনি। আমি আমাদের এ প্রজন্মের সারা জাগানো সুপার ডুপার হিট নায়ক আশার সম্বন্ধে বলতেছি। সে যে একজন মানে কি পরিমাণ মেধাবী একজন নায়ক এটা আপনি, আমি এবং দেশের সমস্ত দর্শক জানে। আমি তাকে নিয়ে গর্ববোধ করতে পারি, কারণ আমি যত সিনেমা করেছি তার ভিতরে আমার লালবাতি সিনেমাটা সুপার ডুপার হিট করছে, এটা আপনারা জানেন, দেশের জনগণ জানে। আমি অনেক নায়ককে নিয়ে সিনেমা করেছি, অনেক বিগ বাজেটের সিনেমা করেছি, যদিও লালবাতি আমার সবচেয়ে বেশি বিগ বাজেটের ছবি। আপনারা হয়তোবা জানেন যে এই লালবাতি সিনেমা করতে গিয়ে আমি সারা শহরের 3 ঘন্টা পর্যন্ত আমি লাল লাইট জ্বালিয়ে রাখতে বাধ্য করেছিলাম এবং সমস্ত গাড়ি আপনার এক জায়গায় একীভূত হয়ে গিয়েছিল আর কি এই লালবাতি সিনেমা করতে গিয়ে। সেখানে আমাকে অনেক টাকা খরচ করতে হয়েছে। তো যাই হোক, তারপরেও আমি সফল নায়ক আশা খানকে নিয়ে। নায়ক আশা খান আজকে আমাদের একজন গর্ব। একজন জনপ্রিয় পরিচালকের কাছ থেকে আপনারা অনেক প্রশংসা শুনলাম। তিনি আপনার ছবিরও ভক্ত এবং আপনাকে দিয়ে অনেক ইনভেস্ট করেছেন, মুভিও করাচ্ছেন। তো আপনি কি অন্যান্য কোনো পরিচালকের সাথে ছবি করছেন অথবা অন্য কোনো পরিচালক আপনার পিছনে ইনভেস্ট করেছে? একজন দর্শক লাইনে আছে, প্রশ্নটা পড়ে যাচ্ছি। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমি নায়ক ভাই লোকে একটু কথা বলতাম স্যার। হ্যাঁ অবশ্যই কথা বলেন অবশ্যই। হ্যালো নায়ক ভাই। জি বলুন। ভালো আছি। আপনার না আজ খুব সুন্দর লাগে, কোয়ার মতো নয়, এত সুন্দর লাগে। আর আপনার বডিটা কিন্তু মাশাআল্লাহ, একখান বডি বানাইছেন। এই বডিটা কিলা বানাইলে একটু কইবানি আমারে, আমি আপনারে একটু ফলো করলাম মনে। হালার করে হালা বডি কেমনে বানাইছি না, কারণ বাজার বস্তা টানিয়ে টানিয়ে আমার এই বডি হয়েছে। তো আপনি কি কিছু চিন্তা করছেন? জি না, আমি এই মুহূর্তে কিছু চিন্তা করছি না, তবে তো এই প্রশ্নের কি উত্তর জানা আছে আপনার? হ্যাঁ, উত্তর তো অবশ্যই জানা আছে, তবে উত্তরটা আপনারা বোধহয় এতক্ষণে বুঝে গেছেন। তো আপনার একজন দর্শক লাইনে আছেন। হ্যালো 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া জি একটু নায়ককে দিবে, একটু কথা বলতা? হ্যাঁ অবশ্যই কথা বলুন। দেন না একটু। হ্যাঁ কথা বলুন। হ্যালো ভাইয়া। জি বলুন। আমি না আপনার খুব অন্ধভক্ত ভাইয়া, আপনাকে না আজ খুব সুন্দর লাগতেছে ভাইয়া। গেঞ্জিটা কই থেকে কিনেছেন ভাইয়া? খুব সুন্দর লাগতেছে ভাইয়া, বলবেন ওনাটা গেঞ্জি কিনতাম? একটু বলেন না ভাইয়া। গেঞ্জিটা তো গুলিস্তান বঙ্গবাজার থেকে কিনেছি। আশরাফ ভাই, এটা একটা লাইভ প্রোগ্রাম ভাই। এটা তো থাইল্যান্ড থেকে কিনেছি গেঞ্জিটা। তো নায়ক আশা খান, বর্তমান নায়ক আশা খান এবং আগের আশা খানের মধ্যে কি আপনি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন? পার্থক্য তো অবশ্যই রয়েছে। আগে যেরকম 11 নম্বর ডালে বসা গরুর ভুড়ির টাকায় 4টা শিক কাবাব খাইতে পারতাম, কিন্তু এখন সেটা খাইতে পাই না। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটুকু পার্থক্য রয়েছে। তো আমরা জেনেছি যে আপনার চলার জীবনে যখন আপনি মার্কেট শপিং করতে যান অথবা শুটিং করতে যান, অনেক মানুষ আপনার পিছনে ভিড় লেগে থাকে আপনাকে দেখার জন্য। এটা আপনার কোন ধরনের জনপ্রিয়তা? আপনার কাছে এই জনপ্রিয়তাটাকে কি মনে হয়? আসলে এটা এক ধরনের ফিলিংস জাগে। তো তারপরেও মাঝে মাঝে একটা কথা মনে পড়ে, যেরকম চিড়িয়াখানায় মানুষ বাদর দেখতে গেলে এত ভিড় করে না, আমাকে দেখে মানুষ যত ভিড় করে। তো এটা মানুষের একটা ভালোবাসার বহিঃপ্রকাশ আপনার প্রতি। তারা আপনাকে এত ভালোবাসে এবং দিন দিন আপনার জনপ্রিয়তা ক্রমে উপরে উঠছে, যার ধরো মানুষ এত বাদর না দেখে আপনাকে দেখতে আসে। একজন কলার মনে হয় লাইনে আছেন, একজন দর্শক। হ্যালো 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 দর্শক। হ্যালো 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 ওয়ালাইকুম সালাম। লাইনটা মনে হয় কেটে গেল। তো আপনার পিছনে একজন পরিচালক অনেক টাকা ইনভেস্ট করেছেন এবং শুনলাম যে সে নাকি ইনভেস্ট করে এখন বর্তমানে নিঃস্ব। চলুন দর্শক সেই পরিচালকের কাছ থেকে তার অভিজ্ঞতা সম্পর্কে কিছু একটা শুনি। আসসালামু আলাইকুম। আমি হাজারি ব্যাপারী।
আমার চাইলের আরো থুয়ে আমি আশা কান্না আনলাম ছবিতে ফিল্মে আনলাম আনার পরে কি হইলো পুরা ছবি করছে লাস্টে বললাম যে একটা ফাল দিতে হবে ফাল দিবার যায় ফাল দিতে পারলো না ফাল দিব না ঠিক আছে আমার শুটিংটা হুন্দায় থেমে গেল গা আমি আমার চাইলের আরো মারো সব বিক্রি করে আলাইছি ওরে খালি নায়ক বানালাম ঠিক আছে ওই নায়ক হয়েই না আমার ছেড়ে দিল ওই ফাল দিল না আমার ছবিটা হুন্দায় ইটকে গেল গা তো কি হয়েছে আমি করলে ইটকে থাকু না মরে যাবো আমিও অন্য নায়ক বের করে আলাইছি ঠিক আছে না হাসমি বানাইছি আমি ঠিক আছে এরকম না হাসমি এর দিয়ে আমি আস্তে খানার লোক টক্কর দিব একটা ডায়লগ মাইরা তুই ওরে ফালা দে চেয়ারতে ফালা দে ডায়লগ মার আমি খেলাই দেখছি না ভাই ছিড়ালাম মুভি আবার লাল বাতি ছবি বানাবে বেটা কিছু কর না বেটা লাল বাতি ঘরের মধ্যে জ্বালাই দিমু আপনার সম্পর্কে অনেক অভিযোগ শুনতে পেলাম এই পরিচালকের কাছে এটার কারণটা কি শালায় আমারে ছবির শেষ সিন 10 তলা তো লাভ দেওয়ার জন্য আমার লাইফের কোনো চিন্তা নাই ওই আমার 10 তলা তো লাভ দেওয়ায় চিন্তা করছেন এই কারণে আপনার উপরে এত অভিযোগ যে আপনি বিভিন্ন পরিচালককে রাস্তায় নামিয়ে দিয়েছেন তো আপনার জীবনের কোনো অভিজ্ঞতা আছে ব্যক্তিগত জীবনে আপনি কি বিবাহিত না একজন দর্শক লাইনে আছেন হ্যালো ওয়ালাইকুম সালাম হ্যাঁ শুনতে পাচ্ছি দর্শক হ্যাঁ কথা বলুন ছবি বানাও মিয়া তোমার ছবি দেখো তো বাড়ি কেউ ছবি দেয় না কিন্তু আমি ছেড়ে লড়ে না টিভির সামনে টেলিভিশনের সামনে বলে পড়ে থাকে আগ করে যায় থাকে এত করে কই কাম করে না একটু আত্মমিত্রটা বুঝিয়ে দাও তো ভাই ঠিক আছে একটু বুঝিয়ে দাও ভাই কষ্ট করে একটু বুঝিয়ে দাও মালিকে যেভাবে ধমক দিয়েছে আমি সত্যিকার অর্থে অনেক ভয় পেয়ে গেছি তবে লক্ষ্মী শোনা তুমি যদি আমাকে সত্যিকার অর্থে ভালোবাসা থাকো তাহলে কাজ করো ছবি একটু কম দেখো তো আপনার মুভিগুলা চলচ্চিত্রগুলা বাংলার গ্রাম পর্যায়ে শহর পর্যায়ে কাজের ক্ষেত্রে মানুষের জবের ক্ষেত্রে সব ক্ষেত্রে প্রভাব ফেলছে এবং প্রভাব ফেলতে বাধ্য হচ্ছে তো আমি কিন্তু আপনার কিন্তু একটা পার্সোনাল বলতে গেলেন একটা ভক্ত আমি প্রায় আপনার ছবি দেখি আপনার লালবাতি ছবিতে একটা জাকানাকা এবং ব্যতিক্রম ধর্মী একটা গান আছে এবং তার সাথে একটা উদ্ভট নৃত্য মানে ড্যান্স আছে এটা আমি প্রায় ঘরে প্র্যাকটিস করি একা এবং নিজেকে আশা শাখানো লাগে তো আমি আপনার দর্শকের মতো আপনাকে রিকোয়েস্ট করব যে এই গানটা এবং নাচটা একটু দেখাবেন কিনা স্টুডিওতে দর্শকদের লাইভ হ্যাঁ দেখাতে পারি তবে একা তো নাচা যায় না তবে একটা শর্ত আছে যদি আপনি যেহেতু শুনলাম প্র্যাকটিস করেছেন আপনাকে আমার সাথে নাচতে হবে এটা কি বলেন আমি জানতাম আপনি এরকম একটা কিছু বলবেন তাই আমি লাইট এবং গান এবং ক্যামেরা সব কিছু রেখেছি রেডি ক্যামেরা অ্যাকশন সাথে মিউজিক আমি আপনার সাথে ড্যান্স করে পুরো ক্লান্ত হয়ে গেলাম আপনারা যে কিভাবে এত ড্যান্স এত অ্যাকশন করেন দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আছি আমাদের সময়সূচি খুবই সীমিত আমরা আশা সেখানের কাছ থেকে বিদায় নিব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য এই ব্যস্ত জীবনে ব্যস্ততার মধ্যে তাই আপনাকে সাদা গোলাপের শুভেচ্ছা এবং ভবিষ্যতে আপনাকে আমরা আবারও আমন্ত্রণ জানাবো আর দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু একটা বলতে পারেন ধন্যবাদ আমন্ত্রণ করার জন্য তবে দর্শকের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা বেশি মুভি দেখুন কম ঘুম আসুন দর্শক আমি অনুষ্ঠানের শেষ প্রান্তে আছি আমাদের দর্শক আশা শাখানের সাথে আমি লাইভ স্টুডিও পাবলিক টক শো থেকে বিদায় নিচ্ছি জাহিদ এবং আপনাদের আমি কথা দিচ্ছি আমি আবারও আসবো কোনো চমকপ্রদ বেস্ট গেস্টকে নিয়ে এই অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের টক শো নিয়মিত দেখুন খুদা হাফেজ আসসালামু আলাইকুম